হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাহেব ব্লগ বিডি চ্যানেলে স্বাগতম। এই ভিডিওতে দেখব কিভাবে এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। এই কাজটি করার জন্য আপনাকে ফটোশপ জানতে হবে না বা আপনার কম্পিউটারে ফটোশপ ইনস্টল করা থাকতে হবে না। তো এটি করার জন্য আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেক্টেড থাকা অবস্থায় যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এরপর এখানে একটা লিঙ্কে যেতে হবে। আমি লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখানে ক্লিক করে সরাসরি লিঙ্কে চলে যেতে পারবেন। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে লেখা আছে আপলোড ইমেজ। তো এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন বা সাইন আপ করার দরকার নেই, আপনি সরাসরি এখানে লগ ইন বা সাইন আপ না করেও কাজ করতে পারবেন। তো আপলোড ইমেজে ক্লিক করলাম। এরপর আমি এই ছবিটি দেখাচ্ছি। আমি এই ছবিটি আমি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবো, এটি আমি ওপেন করতেছি। যেমন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করব, এটা 1 সেকেন্ডও লাগবে না, এটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। তো আমি ছবিটি সিলেক্ট করে ওপেন করলাম। দেখেন ছবিটি আপলোড হচ্ছে, সাথে সাথে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল, একবার ম্যাজিকের মতো এটা। এরপর আমি চাচ্ছি যে আমার এই ছবির ব্যাকগ্রাউন্ডে আমি কোনো কালার যুক্ত করব, সেই জন্য এখানে এডিট নামে একটা অপশন আছে। আর আপনি যদি চান যে আপনি ছবির শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড হয়ে গেল, এই যে ছবিটা ডাউনলোড হয়ে গেল। আমি চাচ্ছি যে এই ছবির ব্যাকগ্রাউন্ডে আমি কোনো কালার দেব, এই জন্য এডিটে ক্লিক করতে হবে। এরপর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফটো আর একটা হচ্ছে কালার। ফটো হচ্ছে আপনি ছবির ব্যাকগ্রাউন্ডে যে কোনো ফটো দিতে পারবেন, এখানে আছে। আর কালার হচ্ছে এখানে আপনি যে কোনো কালার দিতে পারবেন। যদি চান যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে সাদা কালার দেবেন, এই জন্য এখানে হোয়াইটে ক্লিক করতে হবে। যদি চান যে কালারটা দিবেন, এটাতে ক্লিক করবেন। অর্থাৎ আপনার যে কালার দরকার আপনি এখান থেকে ক্লিক করে ওই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে একটা ছবি দিয়েও দেখাচ্ছি। যেমন আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডে এই ছবিটি দেব, তো আমি এটাতে ক্লিক করলাম। দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এই কাজটা হয়ে যায়। আর এটা যদি আপনি ফটোশপে করতে চান, আপনাকে মিনিমাম 10 মিনিটের মতো সময় দিতে হবে, বা এটা খুবই সময় সাপেক্ষ এবং আপনাকে ফটোশপের কাজ জানতে হবে। কিন্তু আপনি যদি ফটোশপের কাজ নাও জানেন, এখানে আপনি কাজ করতে পারবেন। এরপর এখানে যদি চান যে আপনি আপনার পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ড দিবেন, তো এখানে আপলোড ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। আপলোড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি এই ছবিটি দিয়ে দিচ্ছি। দেখেন আমি আরেকটা ছবি দিয়ে দেখাচ্ছি। এখন আমি এখানে ডাউনলোডে যদি ক্লিক করি, তাহলে আমার ছবিটা এই যে ডাউনলোড ইমেজ, এটা ডাউনলোড হয়ে গেল। এটা ম্যাজিকের মতো কাজ করে। এখন আমি আরেকটা ছবি ক্লিক করে দেখাবো, যেটি আপনি ফটোশপে এক্সপার্ট না হলে কাজটি করা যায় না। যেমন এই যে দেখেন ছবিটা আমি আবার দেখাচ্ছি। ছবিটা ওপেন করলাম। দেখেন এখানে এই ছবির ব্যাকগ্রাউন্ড যদি আমি ফটোশপে পরিবর্তন করতে যাই, তাহলে আমাকে এখানে অনেক সময় দিতে হবে, প্লাস আমাকে ফটোশপে অনেক বেশি এক্সপেরিয়েন্সড হতে হবে, অনেক বেশি এক্সপার্ট হতে হবে, তারপরে আমি এই ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবো। কিন্তু আমি যদি এখানে কাজটি করি, তাহলে দেখেন কত দ্রুত কাজটি হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না, এবং খুব নিখুঁতভাবে কাজটি হয়ে যাবে। দেখেন আমি এডিটে ক্লিক করে এখানে একটা ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। দেখেন এখানে খুব নিখুঁতভাবে কাজটি হয়ে গেল। আরও একটি ছবি আমি এখানে এডিট করে দেখাচ্ছি। যেমন এই ছবিটি দেখেন, এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমি পরিবর্তন করতেছি, যে কত নিখুঁতভাবে কত তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেল। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। খুব সুন্দরভাবে এখানে নিখুঁতভাবে কাজটি হয়ে গেছে। এভাবে আপনারা ফটোশপের কাজ না জেনেও খুব সহজেই নিখুঁতভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুহূর্তের মধ্যেই পরিবর্তন করে ফেলতে পারেন। তো যারা যখন আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। ধন্যবাদ।